নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। তো লাস্ট উইকেন্ডে আমার বাবার অফিসে পিকনিক ছিল। তো সেখানে আমি, মা, বাবা ৩ জনেই গেছিলাম। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি। সেদিনকে চারিদিকে এত কুয়াশা ছিল কি বলবো। এখন কটা বাজে আপনারা বুঝতে পারছেন না, তাই তো? এখন সকাল প্রায় ১০টা বাজে। তাও একদম সূর্যের কোনো দেখা নেই। দেখতেই পাচ্ছেন সূর্যটা একদম কুয়াশার মধ্যে ঢেকে আছে। এই যে অফিস থেকে যে গাড়িটা দিয়েছে সেই গাড়িটা চলে এসছে। আমরা প্রায় ১ ঘন্টা ধরে অপেক্ষা করছি। গাড়িটা আসার কথা ছিল ৯টায়, কিন্তু তারা ঠিক রাস্তা চিনতে পারছিল না। অ্যাকচুয়ালি যে গাড়িটা বাবাদেরকে নিতে আসে সেই গাড়িটার আজকে অন্য ড্রাইভার ছিল। তো সেজন্যই আজ এতটা দেরি হয়ে গেল। না হলে হয়তো অনেকটা আগেই আমরা পৌঁছে যেতাম। পৌঁছাতেও প্রায় আমাদের ১ ঘন্টা ৩০ মিনিট মতন মোটামুটি লেগেছিল। ও হ্যাঁ, আমি তো এটা বলতেই ভুলে গেছি যে আমরা যাচ্ছি কোথায়। অ্যাকচুয়ালি পিকনিকটা হচ্ছে টাকির যে মালদ্বীপ রিসর্ট আছে সেখানে। তো আমরা এখানে পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছেন লেখা সামনে টাকি মালদ্বীপ রিসর্ট। রিসর্টটা সত্যি দেখতে বেশ সুন্দর, গোছানো পরিপাটি। অবশ্য এখনো এর কাজ শেষ হয়নি, এখনো কনস্ট্রাকশনের কাজ চলছে। আশা করি আর ১ বছর ২ বছরের মধ্যে এটা টোটালি কমপ্লিট হয়ে যাবে। এখনো কিন্তু কনস্ট্রাকশন চলছে, অনগোয়িং। তো এই যে দেখছেন এই জায়গাটা, মাঠটা পুরোটা ভাড়া নেওয়া হয়েছে। এটা এই যে বাবাদের বিডিও অফিসের তরফ থেকে পুরো ভাড়া নিয়েছে। তো এই যে ডলফিন ক্যাটারার্স দেখছেন, আমার দিদির বিয়েতেও কিন্তু এই ডলফিন ক্যাটারার্স রান্না করেছিল, মানে খাওয়া দাওয়ার পুরো দায়িত্বে ছিল। আর ডলফিন ক্যাটারার্সের মানে প্রত্যেকটা মেনুই অসাধারণ। তো এখানে আমাদের জন্য কয়েকটা রুমও ভাড়া নেওয়া হয়েছে। আমরা প্রথমে গিয়ে একটুখানি রুমে ফ্রেশ হয়ে নিয়েছিলাম। তারপরে এই যে বাইরে এসেছি, এসে একটু টিফিন করছি। সকালে এখানে লুচি আর কোনো রকম একটা তরকারি ছিল মেবি, আমি জানি না, আমরা খাইনি সেটা। কিন্তু এখানে পকোড়া দিচ্ছিল, পনিরের একটা পকোড়া ছিল, চিকেন ছিল আর মাছের ছিল। প্রত্যেকটা আইটেমই এতটা ফ্রেশ ছিল কি বলবো, পনির, চিকেন বা মাছ বলুন, প্রত্যেকটা আইটেমই ফ্রেশ অ্যান্ড খেতে অসাধারণ, দারুণ খেতে ছিল, অপূর্ব। সত্যি কথা বলতে দারুণ লেগেছে। আমার তো বেস্ট লেগেছে পনির পকোড়াটা। পনিরটা এতটাই ফ্রেশ ছিল কি বলবো, কি সফট যে ছিল পনিরটা, মানে অসাধারণ খেতে ছিল। আর টেস্টফুলও ছিল জিনিসগুলো, শুধু যে ফ্রেশ হবে তা নয়, টেস্টফুলও। তো আমরা তারপরে খাওয়া দাওয়ার পরে এই যে একটু ঘুরতে বেরিয়েছি রিসর্টটার চারিদিকে। তো ঘুরতে ঘুরতে ফার্স্টে একদম ফ্রন্ট থেকে শুরু করছি। এখানে প্রথমেই একটা ওই যে বড় খাঁচা ছিল, সেখানে নানান রকম পাখি ছিল। এখানে লাভ বার্ড থেকে শুরু করে বিভিন্ন রকম যে প্যারট হয় সেগুলো ছিল, নর্মাল যে দেশীয় টিয়া পাখি হয় সেগুলো ছিল। তাছাড়া বিভিন্ন রকমের পাখি ছিল, বেশিরভাগই ওই প্যারট সদৃশ্য যে পাখিগুলো হয় সেগুলো ছিল। ওই যে ওপারে ওই যে অনুষ্ঠানটা হচ্ছে, ওখানে গান বাজনা হচ্ছে, ওখানে বিভিন্ন রকম সিঙ্গার এসেছিল। আর ঠিক তার পাশেই একটা রাস্তা, আর আর এই পাশেই একদম অপোজিট সাইডেই এখানে হচ্ছে এই যে খাঁচায় পাখিগুলো রয়েছে। পাখির এই খাঁচাটা বেশ বড়সড়, আপনারা দেখতেই পারলেন। আর এখানে প্রচুর পাখি রয়েছে একসঙ্গে। তারপরে সাইড থেকে একটা রাস্তা চলে গেছে, আর এই সাইডে বিভিন্ন রকম ফুল গাছ রয়েছে, আর সঙ্গে আশেপাশে ছোট ছোট পরপর খাঁচা রয়েছে। আর খাঁচাগুলোতে কোথাও খরগোশ রয়েছে, কোথাও রয়েছে বিভিন্ন রকম গিনিপিগ, ইঁদুর, পায়রা, বিভিন্ন রকম ওই যে প্যারাকিট টাইপের পাখি বা প্যারট টাইপের পাখি রয়েছে প্রচুর। তাছাড়াও হাঁস রয়েছে কিছু কিছু জায়গায়, কিছু কিছু জায়গায় মুরগিও আছে। তো এইভাবেই পুরো রিসর্টটা খুব সুন্দরভাবে গুছিয়ে রাখা হয়েছে। রিসর্টটা দেখতেই পারছেন, মালদ্বীপে যেমন জল থাকে আর তার মধ্যেই কিছু কিছু দ্বীপ বা আইল্যান্ড থাকে, যার জন্য জায়গাটার নাম মালদ্বীপ। তো ঠিক তেমন আইল্যান্ড সদৃশ্যেই এই জায়গাটাকে তৈরি করা হয়েছে, আর সেজন্যই এখানে নামকরণটা করা হয়েছে মালদ্বীপের নাম অনুসারে। তো দেখুন এখানে কি সুন্দর কিউট কিউট র্যাবিট ছিল, আর ওগুলো একদম এই যে বাঁধাকপি দেওয়া হয়েছে সেগুলো খাচ্ছে। এখানে পরপর 4টে খাঁচা ছিল, এমন যে খাঁচাগুলোই এমন প্রচুর র্যাবিট রয়েছে। র্যাবিটগুলো যে কি কিউট দেখতে, মনে হচ্ছিল ধরে যেন ওগুলোকে চটকায় একদম। তো দেখুন এখানে পরপর কতগুলো খাঁচা আছে। আর এখানে দেখুন কি রয়েছে, এখানে রয়েছে যে হোয়াইট মাউস বলে না, সাদা রঙের ইঁদুর, সেই ইঁদুরগুলো রয়েছে। এই ইঁদুরগুলোর জন্য এখানে ধান দেওয়া হয়েছে। আর দেখুন এখানে গর্ত রয়েছে, মানে যে মাটির স্তর রয়েছে তার মধ্যে ইঁদুরগুলো গর্ত করে ফেলেছে, আর সেখান থেকে ওরা যাতায়াতও করে, বাইরে বেরোতে পারে না। নিচে অবশ্য সিমেন্টের একটা
ঢালাই করা আছে, তার উপরেই মাটি দিয়ে তার উপরেই আবার খাঁচাটা করা আছে। তো সেজন্যই ইঁদুরগুলো বাইরে পালাতে পারে না, কিন্তু এই মাটির মধ্যে গর্ত করে ওরা লুকিয়ে রয়েছে আর সমানে যাতায়াত করছে। ওদের খাওয়ার জন্য ওখানে ধান রয়েছে, জল রয়েছে। আর দেখুন এই জায়গাগুলো এখনো আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। এই খাঁচাগুলো তৈরি করা হয়েছে, কিছু কিছু খাঁচায় এখনো কোনো কিছু রাখা হয়নি বা হয়তো ছিল, সেগুলোকে সরিয়ে ফেলা হয়েছে। কোথাও হাঁস রয়েছে খোলা অবস্থায়, আর আশেপাশে বেশ বাগান রয়েছে। অনেক রকম শীতকালের বাহারি যে ফুল গাছ সেগুলো রয়েছে। এই জায়গাটা খুব রিসেন্টলি মেবি তৈরি করা হয়েছে। এই দেখুন একটা অভিনব পদ্ধতিও রয়েছে যে খেজুরের রস খাওয়ার জন্য এখানে খেজুর গাছও লাগানো আছে। খেজুর গাছগুলো দেখে বুঝতেই পারছেন এগুলো কিন্তু বেশি দিনের গাছ নয়, একদম ছোট ছোট বাচ্চা বাচ্চা গাছ। হয়তো 2 বছর কি 3 বছর হবে, ভালো পরিচর্যা করছে বলে এতটা হয়তো বেড়ে উঠেছে। এখানে প্রচুর খেজুরের গাছ রয়েছে, একদম ছোট ছোট, আপনি হাতের নাগালের মধ্যে পাবেন এমন বাচ্চা বাচ্চা খেজুর গাছ আছে। আর মানে আপনার মানে হাইটের সমান খেজুর গাছ, আর তাতে এমন করে হাঁড়ি বাঁধা আছে। এই যে আপনারা হয়তো ভাবছেন যে এটা একটা ফেক, এমনি জাস্ট গাছ রয়েছে তাতে একটা হাঁড়ি বেঁধে রেখেছে, কিন্তু না, এটা কিন্তু রিয়েলি এখানে খেজুর রস প্রত্যেক দিনই মানে সংগ্রহ করা হয়। আর সেটা আমরা বুঝতে পেরেছি কারণ ওই যে গাছে কাটা আছে সেখান থেকে ফোঁটায় ফোঁটায় সমানে রস কিন্তু পড়ছে হাঁড়ির মধ্যে, আমি সেখানে দেখলাম। তো এখানে রিসর্টে যারা যারা থাকে, আর বেশিরভাগ রিসর্টে থাকতে আসে মোটামুটি শীতকালের দিকে একটু বেশি ভিড় হয়। তো গ্রাম বাংলায় তো এখন আর খেজুরের রস কেউই পায় না। তো অনেকেরই স্বাদ জাগে মনে যে খেজুরের রস খাবো, তো সেই জন্যই এই অভিনব পদ্ধতিটা এই রিসর্টে রয়েছে। আমার দেখে খুব ভালোই লাগলো। তো এখানে প্রচুর গাছ রয়েছে, নানান রকম ফুলের গাছ যেমন রয়েছে, সঙ্গে বড় বড় যে গাছ আশেপাশে চারিদিকে রয়েছে। পরিবেশটা সত্যিই খুব মনোরম, আর জায়গাটা সত্যিই অসাধারণ করে সাজিয়েছে। কখনো যদি ইচ্ছা হয় 2-4 দিন কোথাও কাটিয়ে আসার জন্য, এটা কিন্তু একটা বেস্ট ডেস্টিনেশন বলতে পারেন। সত্যি কথা, আমাদের প্রত্যেক দিনের এই একঘেয়ে জীবনে একটুখানি বদল আনার জন্য এই সব জায়গা বেশ সুন্দর ও মনোরম। এই যে জলটা দেখতে পাচ্ছেন, এই জলটাও কিন্তু প্রত্যেক দিনই মনে হয় পরিষ্কার করা হয়, কারণ আমি এই যে পুরো এত বড় একটা হ্রদ মতন বা জলাশয় দেখতে পাচ্ছেন, এই জলাশয় কিন্তু একটা পাতাও পড়ে নেই। সত্যি কথা বলতে এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা, একটা সিঙ্গেল পাতাও যেই জলের ওপরে ভেসে আছে এমন আপনি দেখতে পারবেন না। এই জলে প্রচুর মাছ রয়েছে, আর সাথে এখানে মাছ ধরার জন্য ব্যবস্থাও কিন্তু করা আছে। শুধু যে জলে মাছ আছে তা নয়, আর তাছাড়াও এখানে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস করার জায়গাও আছে। আপনারা এখানে এসে মোট 4 রকম অ্যাক্টিভিটি করতে পারবেন। তো এই যে এই একটা ছোট্ট আইল্যান্ড রয়েছে জলের ঠিক মাঝখানে, এই ব্রিজের ওপর থেকে আপনারা এখানে আসতে পারবেন। আর রাতের বেলা এই ব্রিজটা দেখতে অপূর্ব সুন্দর লাগে। রাতের বেলাও এই রিসর্টটা দেখতে বেশ সুন্দর লাগবে, এটা বলার একটা কারণ হলো চারিদিকেই বিভিন্ন রকম লাইটিং করা আছে। সেটা বিভিন্ন রকম গাছ বলুন আর ব্রিজ বলুন, সাসপেনশন মতো একটা যে ব্রিজ রয়েছে, এই ব্রিজটাতেও অপূর্ব সুন্দর দেখতে পেলেন লাইটিং করা আছে। শুধু যে সকালবেলাটাই সুন্দর দেখতে লাগছে, রাতের বেলা যে পুরো অন্ধকার হবে এমন নয়। এখানে যেসব রেসিডেন্টসরা থাকে তারা রাতের বেলাও বেশ উপভোগ করে, সেটা তো বোঝা যাচ্ছেই, তাই না? রাতের বেলাও কিন্তু এখানে বিভিন্ন রকম লাইটিং করা রয়েছে। সকালবেলা যখন আসছিলাম গাড়িতে, তখন শরীরটা বড্ড খারাপ লাগছিল, বেশ অস্বস্তি হচ্ছিল, গা গুলাচ্ছিল, একদম ভালো লাগছিল না। আর তাছাড়াও আজকের দিনটা এমন কুয়াশাচ্ছন্ন কি বলবো। এখন কিন্তু প্রায় 12টা কি 12:30 বাজে, তাও দেখতে পাচ্ছেন চারিদিকে কেমন কুয়াশার চাদরে ঢাকা আছে। তারপরেই আমরা সেকেন্ড যে একটা দ্বীপ মতন আছে এখানে চলে এসেছি। এখানে উঁচু একটা পাহাড় মতন করা আছে, পাহাড় কনসেপ্ট বলতে পারেন, আর তাতে ঝর্ণাও রয়েছে। ঝর্ণাটা অবশ্য এখন চলছে না, এটা মনে হয় রাতের বেলার দিকে চলে, কারণ এখানে জলটা এখন থেমে আছে। বাট এখানে যে জল চলাচল করে তার একটা বড় মানে কারণ হচ্ছে এই যে শ্যাওলা পড়ে রয়েছে, দেখতেই পাচ্ছেন যে জল যেভাবে আসে সেই রাস্তায় শ্যাওলা জমে গেছে। তো সেই কারণে বোঝা যাচ্ছে যে হ্যাঁ, এই পাহাড়টার ওপর দিয়ে একটা ঝর্ণা বা এমন টাইপের একটা দৃশ্য অবশ্যই দেখা যায়। রাতের বেলা নিশ্চয়ই লাইটিং হয়, আর তার সঙ্গে এই জলটা তখন চালানো হয় বা গান হয়, তো তখন এই লাইটটা জ্বলে আর ঝর্ণাটাও তখনই চলতে শুরু করে।
এই যে এতক্ষণ ধরে জায়গাগুলো দেখছিলেন আর জলের আশেপাশেও দেখতে পাবেন একটাও কিন্তু পাতা বা কোনো রকম নোংরা পর্যন্ত পড়ে নেই। আর এরপরে একটা সেতু মতন আছে আর তার সঙ্গে লাগোয়া এই যে থাকার জন্য ঘরগুলো রয়েছে, যেমন ঠিক হোটেলের ঘর হয় ঠিক তেমন টাইপের, কিন্তু এটা মালদ্বীপের অনুকরণেই করা আছে জলের মধ্যে এই ঘরগুলো। কি ভীষণ সুন্দর দেখতে লাগছে না? রাতের বেলা যখন এখানে লাইটিং হয় সেগুলো অপূর্ব লাগবে। এই দিকের ঘরগুলো পরপর সবকটা তৈরিই হয়ে গেছে, মানে যে হোটেল রুমগুলো আছে এগুলো লাক্সারি ডিলাক্স মানে ভিআইপি রুমগুলো রয়েছে, এগুলোর ভাড়া রয়েছে ৩,৫০০ করে, মানে পার ডে অনুসারে আমি যেটা শুনেছি। এদিকে ভিআইপি জায়গা, একদিকে দেখছেন যে কনস্ট্রাকশন চলছে, অপর দিকের ঘরগুলো এখনো তৈরি হয়নি। আর এখানে আরেকটা ছোট্ট আরেকটা আইল্যান্ড রয়েছে, তো এখানে মাছ ধরার ব্যবস্থাও কিন্তু করা আছে সঙ্গে। তাহলে বুঝতেই পারছেন যে এই জায়গাটার নাম মালদ্বীপ কেন রাখা হয়েছে, কারণ জলের মধ্যে এই যে আপনারা থাকতে পারবেন। মালদ্বীপ যেহেতু প্রচুর খরচা হয়, কিন্তু সস্তা যদি মালদ্বীপ ঘোরার অনুভূতি পেতে চান তাহলে এখানে চলেই আসতে পারেন। 2 থেকে 3 দিন এখানে আরামসে কাটিয়ে যেতে পারেন। তো এই যে পরপর 3টে দ্বীপই আমাদের দেখা হয়ে গেছে। আর এই দেখুন এই প্রত্যেকটা গাছেই এমন এই যে বাঁদরগুলো রয়েছে তাদের হাতে লাইট রয়েছে, তাহলে রাতের বেলা এই লাইটগুলো কিন্তু জ্বললে অপূর্ব দেখতে লাগবে, সেটা বলতে বাধ্য হচ্ছি। তো বুঝতেই পারছেন যে মালদ্বীপ রিসর্টটার নামকরণ কেন মালদ্বীপ হয়েছে। রাতের বেলা যখন আলোগুলো জ্বলে আর এর প্রতিচ্ছবি জলে ফুটে উঠেছে, কি সুন্দর দেখতে লাগছে, অপূর্ব লাগছে তখন দৃশ্যটা। এই রিসর্টটা দেখছেন তো বেশ কতটা বড়, এই চারিদিক ঘুরে আসতে বেশ আমাদের আধ ঘন্টা মতন লেগে গেল, কারণ প্রত্যেকটা দ্বীপেই আমরা ঢুকেছি, ঢুকে ঢুকে চারিদিক প্রদর্শন করলাম। আর এখানে বেশ কিছু রাজহাঁস ছাড়া আছে, আর এই জলের মধ্যেও কিন্তু রাজহাঁসগুলো আপনা আপনি খেলা করছে। তো ওই যে রিসর্টগুলো দেখেছিলেন না, ওখান থেকে কিন্তু যারা রয়েছে ওই রিসর্টগুলোতে আপাতত, তারা কিন্তু সমানে মাছ ধরে যাচ্ছে, সেখানে ছিপের ব্যবস্থাও করা আছে। এই যে দেখুন এই যে ব্যালকনি থেকে ছিপের ব্যবস্থায় সবাই ওরা মাছও ধরছে। তো কেমন লাগলো রিসর্টটা? এটা কিন্তু অর্ধেক দিনের ভিডিও দিচ্ছি, কারণ এত বড় ভিডিও পোস্ট করতে পারছি না। সেদিনকে পিকনিকে গিয়ে কী কী করেছি তার অর্ধেক দিনের ভিডিও পোস্ট করলাম, আর বাকি অর্ধেক দিনের ভিডিও আমি নেক্সট পার্টে পোস্ট করব। তো এই পার্টটা কেমন লাগলো অবশ্যই জানাতে কিন্তু ভুলবেন না।